Bristol provides quality education with affordable price. আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর লাইট চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেনস নিয়ে ডিসকাশন করব। তাহলে শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন নিয়ে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনে কি বলেছে দেখো, এ লেন্স হ্যাজ পাওয়ার 0.5 ডি। ডি মিন্স ডায়োপ্টার। লেন্সের পাওয়ারকে ডায়োপ্টার ইউনিটে রিপ্রেজেন্ট করা হয়। ইট ইজ, এখন আমায় কারেক্ট অপশানটা আনসার করতে হবে। এ কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ 5 মিটার, এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার, এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 2 মিটার, কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ 2 মিটার। তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? এটা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে আমরা দুটো ফর্মুলার হেল্প নেব। পাওয়ার বের করার ফর্মুলাটা হলো P ইজ ইকুয়াল টু 1 বাই ফোকাল লেন্থ যদি সেটা মিটারে দেওয়া থাকে, অথবা P ইজ ইকুয়াল টু 100 বাই F যদি সেটা সেন্টিমিটারে দেওয়া থাকে। তাহলে আমাকে পাওয়ার দিল কত? 0.5 ডি। তাহলে আমি এই ফর্মুলাটাতে এখন পুট করছি পাওয়ারের ভ্যালুটা 0.5 ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এফ ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 1 বাই 0.5। তাহলে 0.5 এর পয়েন্টটা যখন তুলে ফেলবো তখন আমার আসছে 5 বাই 10। তাহলে 10টা নিউমিনেটরে চলে যাবে, তাহলে 10 বাই 5। দেয়ারফর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 বাই 5 কাটাকাটি করলে হচ্ছে 2 মিটার। দ্যাট মিনস আমার ফোকাল লেন্থ কত বেরোলো? ফোকাল লেন্থ বেরোলো 2 মিটার। আর এখানে সাইনটা কি এসছে? সাইনটা এসছে প্লাস। সাইনটা কি আসলো? প্লাস। আমরা জানি কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ সবসময় প্লাস হবে আর কনকেভ লেন্সের ফোকাল লেন্থ মাইনাস হবে। তাহলে এখানে যে অপশানগুলো কনকেভ আছে সেগুলো প্রথমবারেই ক্যান্সেল। তাহলে কোনটা হচ্ছে? বি আর সি এর মধ্যে, তাহলে সিটা হচ্ছে কারেক্ট অপশান, কারণ এখানে বলে দিয়েছে এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 2 মিটার, আমার বেরিয়েছে 2 মিটার উইথ পজিটিভ সাইন। তাহলে এভাবে আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করে নেব। আর এখান থেকে আমাদের এই দুটো ফর্মুলা ভালো করে খেয়াল রাখতে হবে পাওয়ার বের করার জন্য। যদি পাওয়ার দিয়ে দেয় আমরা এই ফর্মুলা ইউজ করে ফোকাল লেন্থ বের করতে পারবো, যদি ফোকাল লেন্থ দিয়ে দেয় তাহলে আমরা পাওয়ার বের করতে পারবো। কোশ্চেন নাম্বার 2, an object is placed before a concave lens. কনকেভ লেন্সের সামনে আমরা অবজেক্ট রাখলাম, দ্য ইমেজ ফর্মড। তাহলে আমরা ইমেজ কনকেভ লেন্সের ইমেজ ফরমেশান পড়েছি। সেই ইমেজ ফরমেশানে ইমেজের যে প্রপার্টিটা আমরা পেয়েছি সেটা হলো ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। কনকেভ লেন্স অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে এবং ইরেক্ট ইমেজ ফর্ম করবে। এটা আমরা কনকেভ লেন্সের রে ডায়াগ্রামে পড়েছি। এবার অপশানগুলো কি দিয়েছে দেখো, ইজ অলওয়েজ রিয়েল, তাহলে রিয়েল তো প্রশ্নই ওঠে না। মে বি ইরেক্ট অর ইনভার্টেড, ইরেক্ট ইনভার্টেড দুটো একসাথে হওয়া পসিবল নয়। ইজ অলওয়েজ ভার্চুয়াল, তাহলে আমরা কি বললাম? ভার্চুয়াল হয়। লাস্ট অপশানটা দেখে নিই, ইজ অলওয়েজ রিয়েল, রিয়েল তো হবেই না, তাহলে আমার কারেক্ট অপশান আসলো সি। দেয়ারফর অ্যান অবজেক্ট is placed before a concave lens, the image formed is always virtual and erect also. এখন আমরা কোশ্চেন নাম্বার 3 নিয়ে ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 3 তে কী বলেছে দেখো, চুজ দ্য রং স্টেটমেন্ট। ভুল স্টেটমেন্ট আমায় বের করতে হবে। তাহলে ফার্স্ট স্টেটমেন্টে কী বলেছে দেখো, এ কনকেভ মিরর ক্যান ফর্ম এ ম্যাগনিফাইড রিয়েল ইমেজ। কনকেভ মিরর ম্যাগনিফাইড, দ্যাট মিনস সাইজে বড়, রিয়েল ইমেজ ফর্ম করতে পারে কিনা। তাহলে যদি আমরা কনকেভ মিররের সামনে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে অবজেক্ট রাখি তাহলে রিয়েল ইমেজও ফর্ম হবে আবার ম্যাগনিফাইড ইমেজও ফর্ম হবে। তাহলে কনকেভ মিরর এই কন্ডিশনটাকে ফুলফিল করছে। এ কনকেভ মিরর ক্যান ফর্ম এ ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ। ঠিক দেখো, পোল আর ফোকাসের মাঝে যখন আমি অবজেক্টটাকে রাখছি তখন কনকেভ মিরর ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করছে আবার ভার্চুয়ালও ফর্ম করছে। দ্যাট মিন্স এই অপশানটাকেও
কনকেভ মিরর জাস্টিফাই করছে। এর সি নাম্বার অপশানটা দেখো, এ কনভেক্স মিরর ক্যান ফর্ম ডিমিনিশড রিয়েল ইমেজ। কনভেক্স মিরর ডিমিনিশড রিয়েল ইমেজ ফর্ম করে কিনা। তাহলে কনকেভ মিররটা আমরা ড্র করলাম, এখানে দেখো কনকেভ মিররের সামনে পোল এবং ইনফিনিটি এর মাঝখানে যেখানেই আমরা অবজেক্টকে প্লেস করব সেই অবজেক্টের ইমেজ সবসময় পোল আর ফোকাসের মাঝে ফর্ম হবে, সাইজে ছোট ইমেজ হবে। দ্যাট মিন্স ডিমিনিশ তো ঠিক আছে, কিন্তু এটা তো ভার্চুয়াল ইমেজ হচ্ছে, কিন্তু অপশানে দিয়েছে রিয়েল ইমেজ, তার মানে এই অপশানটাকে জাস্টিফাই করছে না। তাহলে এটা ভুল হতে পারে। দেখি নেক্সট স্টেটমেন্টটা দেখি, এ কনভেক্স মিরর ক্যান ফর্ম এ ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ। তাই তো ডিমিনিশডও হচ্ছে ভার্চুয়ালও হচ্ছে, তাহলে অপশান নাম্বার ডি, বি এবং এ কারেক্ট অপশান। আমায় বের করতে হবে রং ওয়ান, দ্যাট মিন্স এখানে সিটা হচ্ছে কারেক্ট অপশান। এখন আমরা কোশ্চেন নাম্বার 4 নিয়ে ডিসকাস করছি। কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে দেখো, ফর এ রিয়েল অবজেক্ট এ কনভেক্স মিরর অলওয়েজ ফর্মস অ্যান ইমেজ হুইচ ইজ। কনভেক্স মিরর সবসময় কোনো একটা রিয়েল অবজেক্টের যে ইমেজটা ফর্ম করবে, ইমেজের কোন প্রপার্টিগুলো এই অপশানগুলোর সাথে ম্যাচ করছে এটা আমায় দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই টার্মটা ভালো করে খেয়াল রাখতে হবে, অলওয়েজ টার্মটা। আর খেয়াল রাখতে হবে মিররটা আমায় কী বলেছে, কনভেক্স মিরর। আচ্ছা, কনভেক্স মিররে যে ইমেজ ফর্ম হয়, কনভেক্স মিররটাকে আমরা কীভাবে ড্র করি, এভাবে ড্র করি। এটা হয় কনভেক্স মিররের পোল, আর যদি আমি এটাকে ইনফিনিটি হিসাবে ট্রিট করি তাহলে অবজেক্টটাকে যদি আমি পোল এবং ইনফিনিটি এর মাঝে যে কোনো জায়গায় রাখি সব সময় ওই অবজেক্টের যে ইমেজটা ফর্ম হবে এটা পোল অ্যান্ড ফোকাসের মাঝখানে হবে। ম্যাক্স টু ম্যাক্স এই ইমেজটা ফোকাস অবধি যেতে পারবে, ফোকাসের পেছনে কখনো কনভেক্স মিররে ইমেজ ফরমেশন হতে পারবে না। আর যে ইমেজটা ফর্ম হচ্ছে এটা ভার্চুয়াল হচ্ছে, যে ইমেজটা ফর্ম হলো সেটা নেচারে হবে ভার্চুয়াল এবং ইরেক্ট। তাহলে আমরা এখানে যে অপশানতে ভার্চুয়াল এবং ইরেক্ট হবে সেটাকে ঠিক করব। তাহলে প্রথম অপশান আছে ভার্চুয়াল ইরেক্ট, পরের অপশান আছে রিয়েল ম্যাগনিফাইড। ম্যাগনিফাইডও না, রিয়েলও ইমেজও ফর্ম হয় না। রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড দুটো সেম অপশান হয়ে গেল। ভার্চুয়াল অ্যান্ড ইনভার্টেড, ভার্চুয়াল হলে সবসময় ইরেক্ট হবে, ইনভার্টেড কখনো হবে না। তাহলে আমার কারেক্ট অপশান কোনটা হবে, এ নাম্বার অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। দ্যাট মিন্স for a real object a convex mirror always forms an image which is virtual and erect. এখন আমরা কোশ্চেন নাম্বার 5টাকে সলভ করব। তাহলে এমসিকিউ কোশ্চেন নাম্বার 5-এ কী দিয়েছে দেখা যাক, an object 20 সেন্টিমিটার ফ্রম এ স্পেরিক্যাল মিরর। তার মানে অবজেক্টটা স্পেরিক্যাল মিরর থেকে 20 সেন্টিমিটার সামনে আছে, তার মানে আমাকে অবজেক্ট ডিস্টেন্স দিয়ে দিল। তাহলে যতগুলো ইনফরমেশান পাবো সবগুলোকে লিখে ফেলবো। তাহলে আমাকে অবজেক্ট ডিস্টেন্স কত প্রোভাইড করছে, অবজেক্ট ডিস্টেন্স প্রোভাইড করছে 20 সেন্টিমিটার। অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন আমরা জানি যে অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ ইরেসপেক্টিভ অফ এনি টাইপ অফ মিরর। যে মিররই দেখ না কেন অবজেক্ট ডিস্টেন্স সবসময় নেগেটিভ হবে। ফ্রম এ স্পেরিক্যাল মিরর, স্পেরিক্যাল মিরর বললো নেচারটা আমরা জানি না কনকেভ হবে না কনভেক্স হবে, নেচারটা বোঝা যাবে তার ফোকাল লেন্থ থেকে। গিভ রাইজ টু এ ভার্চুয়াল ইমেজ, কেমন ইমেজ ফর্ম করছে, ভার্চুয়াল ইমেজ ফর্ম করছে 15 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর, মিরর থেকে 15 সেন্টিমিটার পেছনে ভার্চুয়াল ইমেজ হচ্ছে। তাহলে ইমেজ ডিস্টেন্সটা আমায় দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, বললো ভার্চুয়াল হচ্ছে, তাহলে অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন এটা হয়ে যাবে প্লাস। বিহাইন্ড দ্য মিরর স্টপ দ্য টাইপ অফ দ্য মিরর অ্যান্ড ইটস ফোকাল লেন্থ, আমাকে মিররের টাইপ বলতে হবে আর ফোকাল লেন্থ বের করতে হবে। তাহলে প্রথমবার আমরা ফোকাল লেন্থটা বের করে নিই, ফোকাল লেন্থ থেকেই আমরা টাইপ সম্পর্কে ইনফরমেশান পেয়ে যাব। তাহলে মিররের একটা ফর্মুলা আছে, এফটা আমায় বের করতে হচ্ছে। মিরর ফর্মুলাটা হলো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটাকে মিরর ফর্মুলা বলা হয়, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে আমি ফোকাল লেন্থটা বের করব, ইউর জায়গায় ইউর ভ্যালুগুলো পুট করব, ভি এর জায়গায় ভি এর ভ্যালু পুট করব। তাহলে ভি এর ভ্যালুটা হচ্ছে 1/15 প্লাস 1/-20 ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এলসিএম করলে 1/15
প্লাস মাইনাস মাইনাস 1/20 ইজ ইকুয়াল টু 1/f। লাইনটাকে আমরা এখানে লিখছি। और 15 দিয়ে 60 কে ডিভাইড করলে 4 আসবে, 4 1s are 4 মাইনাস 20 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 1/f। और 4 minus 3 that means 1/60 is equal to 1/f। therefore focal length is equal to বেরোচ্ছে 60 সেন্টিমিটার। সাইনটা কি আসলো? প্লাস। তাহলে সাইন থেকে আমরা নেচার বের করতে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে কনকেভ মিররের ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ হয় আর কনভেক্স মিররের ফোকাল লেন্থ অলওয়েজ পজিটিভ হয়। তাহলে আমার এখানে এফ এর সামনে যে সাইনটা আসলো সেটা প্লাস হলো, দ্যাট মিন্স এটা আমার কনভেক্স মিরর হবে। তাহলে এখানে কনকেভের অপশানগুলোই বাদ, কনকেভের অপশানগুলোই বাদ। তাহলে কনভেক্সের দুটো অপশান আছে। তাহলে ফোকাল লেন্থের ভ্যালু বেরোচ্ছে 60 সেন্টিমিটার, দ্যাট মিন্স বি নাম্বার অপশানটা ভুল হচ্ছে, ডি নাম্বার অপশানটা কারেক্ট হচ্ছে। Therefore, an object 20 cm from a spherical mirror gives rise to a virtual image 15 cm behind the mirror. Stop. The image of the mirror and its focal length is the type of the mirror and its focal length is convex and 60 cm. এখন কোশ্চেন নাম্বার 6 নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে কোশ্চেন নাম্বার 6 এ কি দিয়েছে দেখো, অ্যান অবজেক্ট অফ 4 সেন্টিমিটার হাই, দ্যাট মিন্স হাইট অফ অবজেক্ট আমাকে প্রোভাইড করলো 4 সেন্টিমিটার, ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 15 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরর। তাহলে এটা যদি কনভেক্স মিরর হয়, এটাকে যদি আমরা পোল বলি, এটাকে যদি ফোকাস বলি, এটাকে যদি সেন্টার অফ কার্ভেচার বলি, তাহলে অবজেক্টটা এখানে কোথাও আছে আর অবজেক্ট ডিস্টেন্সটা আমায় প্রোভাইড করেছে, অবজেক্ট ডিস্টেন্সটা আমায় প্রোভাইড করেছে 15 সেন্টিমিটার। অবজেক্ট ডিস্টেন্স অ্যাজ ইউজুয়াল সবসময় মাইনাস হবে। হ্যাভিং এ রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কত দিল কনভেক্স মিররের? আর ইজ ইকুয়াল টু দিল 10 সেন্টিমিটার। কনভেক্স মিররের রেডিয়াস অফ কার্ভেচার অলওয়েজ পজিটিভ হয়। তাহলে ফোকাল লেন্থ f is equal to হচ্ছে r/2, that means 10/2, that means 5 centimeter. Then the image formed at a distance of, that means আমায় ইমেজ ডিস্টেন্স বের করতে হবে। তাহলে আমরা মিরর ফর্মুলা ইউজ করতে পারি। মিরর ফর্মুলাটা হচ্ছে 1/v plus 1/u is equal to 1/f। ভিটা আমায় বের করতে হবে, দ্যাট মিন্স 1/v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/f। 1/uটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -1/u। ফোকাল লেন্থের ভ্যালু আমাকে প্রোভাইড করলো 5, দ্যাট মিন্স 1/5 মাইনাস 1/u এর ভ্যালুটা হচ্ছে -15 और 1/v ইজ ইকুয়াল টু 1/5 মাইনাস মাইনাস প্লাস 1/15 হচ্ছে। তাহলে 1/5 প্লাস 1/15। এখন আমরা এলসিএম করলে লিখতে পারি 15, 5 দিয়ে যদি 15কে ডিভাইড করি তাহলে হচ্ছে 3 1s are 3 প্লাস 1 और 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 4/15। therefore v ইজ ইকুয়াল টু হচ্ছে 15/4 সেন্টিমিটার, দ্যাট মিন্স ডিভাইড করলে হচ্ছে 3.75 সেন্টিমিটার। তাহলে আমার কারেক্ট অপশান হচ্ছে 3.75 সেন্টিমিটার। এবার 3.75 সেন্টিমিটারের সাথে দুটো অপশান আছে, আর আমরা জানি কনভেক্স মিররে সবসময় ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় আর ভার্চুয়াল ইমেজটা সবসময় বিহাইন্ড দ্য মিরর হয়। দ্যাট মিন্স আমার অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অপশান। কি বলেছে দেখো, অ্যান অবজেক্ট ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর। কনকেভ মিররের কোথায় আমরা অবজেক্টকে রাখলাম? সেন্টার অফ কার্ভেচারে। তাহলে এটা যদি কনকেভ মিরর হয়,
এটা যদি কনকেভ মিরর হচ্ছে তাহলে এটাকে আমরা পোল দিলাম, এটাকে ফোকাস দিলাম, এটাকে সেন্টার অফ কার্ভেচার দিলাম। কি বললো? অ্যান অবজেক্ট ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর। তার মানে কনকেভ মিররের কোথায় রাখবো আমরা? অবজেক্টটাকে সেন্টার অফ কার্ভেচারে রাখবো। দ্য ডিস্টেন্স বিটুইন ইটস ইমেজ অ্যান্ড দ্য পোল, ইমেজ এবং পোলের মধ্যে ডিস্টেন্স কি হবে এটা আমায় বের করতে হবে। তাহলে আমরা কনকেভ মিররের ইমেজ ফরমেশনের কেসগুলোতে পড়েছি, যদি সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট রাখা হয় তাহলে সেন্টার অফ কার্ভেচারেই ইমেজ ফর্ম হবে, ইমেজটা রিয়েল হবে, ইরেক্ট হবে। দেয়ারফোর সেন্টার অফ কার্ভেচার আর পোলের মধ্যে সেপারেশনটাকে আমরা 2 × ফোকাল লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখি অপশান কোনটা কারেক্ট হচ্ছে। অপশান নাম্বার এতে বলছে ইকুয়াল টু এফ, বিটুইন এফ অ্যান্ড 2f, ইকুয়াল টু 2f, গ্রেটার দেন 2f। তাহলে যদি আমরা কনকেভ মিররের সামনে সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট রাখি, সেন্টার অফ কার্ভেচারে ইমেজ ফর্ম হচ্ছে, তাহলে ইমেজ ডিস্টেন্স আর পোলের মধ্যে যে সেপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে ডবল অফ ফোকাল লেন্থ, দ্যাট মিনস 2f। দ্যাট মিনস আমার কারেক্ট অপশান হচ্ছে সি। এখন আমরা ডিসকাস করছি কোশ্চেন নাম্বার 8 নিয়ে। কোশ্চেন নাম্বার 8 কী বলেছে দেখো, দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, দ্যাট মিনস আমাকে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন। তাহলে আমরা আগে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কাকে বলে একবার দেখে নিই। এটা হচ্ছে একটা প্লেন মিরর যার উপর একটা ইনসিডেন্ট রে এসে পড়লো, নেমিং হলো এবি। যে পয়েন্টটাতে এসে পড়লো সেই পয়েন্টটা হচ্ছে বি, আমরা নাম দিলাম পয়েন্ট অফ ইনসিডেন্স, বা এটাকে আমরা জেনারেলি পয়েন্ট অফ ইনসিডেন্স বলেই জানি। এখান থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে আবার ফার্স্ট মিডিয়ামে ফিরে যাবে, রিফ্লেক্টেড রেটা হচ্ছে বিসি। তাহলে পয়েন্ট অফ ইনসিডেন্সের উপর আমরা নর্মাল ড্র করতে পারছি। এ বিটা হচ্ছে ইনসিডেন্ট রে আর বি এরটা হচ্ছে নর্মাল, তাহলে মাঝের অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। বিসিটা হচ্ছে রিফ্লেক্টেড রে, বিএনটা হচ্ছে নর্মাল, তাহলে বিসি এবং বিএনের মাঝের অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অপশন নাম্বার এতে দেখি কি বলেছে, দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য সারফেস অফ দ্য মিরর। তাহলে বললো ইনসিডেন্ট রে এবং সারফেস অফ দ্য মিররের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলবো কিনা, না সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলছি না, তাহলে অপশন নাম্বার এটা ভুল হচ্ছে। দ্য রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য সারফেস অফ দ্য মিরর, রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য সারফেস অফ দ্য মিররের মাঝের অ্যাঙ্গেলটাকেও আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলছি না, তাহলে বি নাম্বার অপশানটাও আমার ভুল অপশান হচ্ছে। দ্য নর্মাল টু দ্য সারফেস অ্যান্ড দ্য ইনসিডেন্ট রে, তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে নর্মাল, তাহলে মাঝের অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন নয়। তাহলে ডি নাম্বার অপশানটা দেখা যাক, দ্য নর্মাল টু দ্য সারফেস অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে, তাহলে নর্মাল টু দ্য সারফেস বিএন আর বিসিটা হচ্ছে রিফ্লেক্টেড রে, তাহলে মাঝের এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হিসাবে বলতে পারি। দ্যাট মিন্স আমার রেড কালারওয়ালা যে পোর্শনটা সেটাই রিফ্লেক্টেড রে আর নর্মালের মাঝের অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অপশান নাম্বার ডিটা আমার এখানে কারেক্ট অপশান হবে। এখন আমরা এমসিকিউ নাম্বার 9 নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। দেখো এমসিকিউ নাম্বার 9টাতে কী বলেছে, দ্য ইমেজ অফ এ ডিস্ট্যান্ট অবজেক্ট ইজ অবটেইনড অন এ স্ক্রিন বাই ইউজিং এ কনকেভ মিরর। এই দেখো রেড কালারের ডটেড লাইন দিয়ে আমরা ডিস্ট্যান্ট অবজেক্টকে রিপ্রেজেন্ট করছি। কনকেভ মিরর এই ডিস্ট্যান্ট অবজেক্টের ইমেজটাকে কোথায় ফর্ম করেছে, একটা স্ক্রিনে ফর্ম করেছে, আর স্ক্রিনটা কোথায় আছে, ফোকাসে আছে। তাহলে কি বলেছে দেখো, দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর ক্যান বি ডিটারমাইন্ড বাই মেজারিং দ্য ডিস্টেন্স বিটুইন। তাহলে ফোকাল লেন্থটাকে আমরা নিচের ডিস্টেন্সগুলোর মধ্যে কোনটাকে মেজার করে ফোকাল লেন্থটাকে বের করতে পারবো। তাহলে ফার্স্ট অপশানে কী দিয়েছে দেখো, দ্য অবজেক্ট অ্যান্ড দ্য মিরর। তাহলে আমরা যদি অবজেক্ট আর মিররের মাঝখানে ডিস্টেন্সটা বের করি তাহলে আমার অবজেক্ট ডিস্টেন্স বের হচ্ছে। তাহলে শুধুমাত্র অবজেক্ট ডিস্টেন্স দিয়ে আমরা কখনো ফোকাল লেন্থ বের করতে পারবো না, আমার ইমেজ ডিস্টেন্সও চাই। তাহলে এ নাম্বার অপশানটা ভুল অপশান হচ্ছে। বি নাম্বার অপশানটাতে কী বলেছে দেখো, দ্য অবজেক্ট অ্যান্ড দ্য স্ক্রিন। তাহলে এটা হলো অবজেক্ট আর এটা হচ্ছে স্ক্রিন, শুধুমাত্র এই ডিস্টেন্সটা মেজার করে আমরা ফোকাল লেন্থ বের করতে পারবো না। তাহলে বি নাম্বার অপশানটাও ভুল হচ্ছে। দ্য মিরর অ্যান্ড দ্য স্ক্রিন, তাহলে মিরর আর স্ক্রিনের মাঝখানে সেপারেশন দিয়ে
আমরা ফোকাল লেন্থ বের করতে পারবো। কখন? যদি সেটা এক্স্যাক্ট কোথায় ফর্ম হয়, ফোকাসে ফর্ম হয়। যদি এক্স্যাক্ট ফোকাসে ফর্ম না হয় তবে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে পারবো না। ডি নাম্বার অপশনটা দেখি কি বলছে, দ্য মিরর অ্যান্ড দ্য স্ক্রিন। তাহলে মিরর অ্যান্ড দ্য স্ক্রিন এই ডিস্টেন্সটা তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য স্ক্রিন। তাহলে অবজেক্ট আর স্ক্রিন, পাশাপাশি মিরর আর স্ক্রিন, এই পুরো ডিস্টেন্সটা যদি আমার জানা থাকে তাহলে আমরা এখান থেকে ইজিলি এই ফর্মুলাটা ইউজ করে ফোকাল লেন্থটা বের করতে পারবো। তাহলে সি আর ডি এর মধ্যে সবচেয়ে বেস্ট অপশানটা হবে অপশান নাম্বার ডি। এমসিকিউ নম্বর 10টা দেখো কি বলেছে, এ কনভেক্স মিরর হ্যাজ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। তাহলে কনভেক্স মিররের ফোকাল লেন্থ আমাকে প্রোভাইড করলো 15 সেন্টিমিটার। কনভেক্স মিররের ফোকাল লেন্থ পজিটিভ হবে, এজন্য প্লাস সাইন দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। A real object placed at a distance 15 centimeter in front of it from the pole, তার মানে অবজেক্ট ডিস্টেন্সটা আমার কত দিয়েছে 15 সেন্টিমিটার। পোল প্রডিউসেস অ্যান ইমেজ অ্যাট, কোথায় ইমেজ ফর্ম হবে? তাহলে আমরা মিরর ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f লেখা যায়। और 1/v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর জায়গাতে আমরা লিখতে পারবো 15 মাইনাস 1/u এর জায়গাতে লিখতে পারবো মাইনাস 15। তাহলে এলসিএম করলে আমার বেরোচ্ছে, আমরা লাইনটাকে এখান থেকে লিখছি, দেয়ারফর 1/v ইজ ইকুয়াল টু 1/15 माइनस माइनस प्लस 1/15 और 1/v इज इक्वल टू 2/15 और v इज इक्वल टू 15/2 सेंटीमीटर, दैट मीन्स 7.5 सेंटीमीटर। दैट मीन्स हमारे एखाने ऑप्शन होच्छे ए नम्बर।